গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। আজকে আমরা ইংরেজির একটা মজার বিষয় জানবো। হুম দেখো, এই যে আমার হাতে কি বলো তো এটা? কলম। আমি এই কলমটাকে স্পর্শ করতে পারি, টাচ করতে পারি। হ্যাঁ, এই তো আমি টাচ করছি, কত সুন্দর। কেন বলো তো? এটা আমার কাছে আছে, তাই না? আচ্ছা, এবার আবুল, ওঠো। দেখো তো, তোমার কাছে যে কলমটা আছে, হ্যাঁ, ওটাকে আমি টাচ করতে পারছি? কেন বলো তো? তুমি তো একটু দূরে আছো আমার থেকে। আমার অত বড় হাত নেই যে আমি তোমাকে টাচ করবো ওই কলমটা, তাই না? কারণ তুমি একটু দূরে আছো, তাই না? হ্যাঁ, তার মানে যেটা কাছে থাকে সেগুলোকে আমরা টাচ করতে পারি, এবং যেগুলো আমার হাতের বাইরে একটু অনেক দূরে আছে যেগুলোকে আমরা টাচ করতে পারবো না। এই কাছে থাকা নিয়ে এবং দূরে থাকা নিয়ে আজকে আমরা একটা মজার জিনিস জানবো। জানো, এই কাছে যেটা আছে সেটাকে আমরা এই বলি। যেমন এটা হয় কলম, এটা আমরা ইংরেজিতে কি বলবো? এটা হয় কলম। আর তোমার কাছে আবুল যেটা আছে ওটা হয় কলম। আমরা ওটা কেন বলছি বলো তো? আমরা ওটাকে টাচ করতে পারবো না বলে, তাই না? তাহলে এটার ইংরেজি কি হবে? আমরা এখানে একটা নতুন জিনিস জানতে পাচ্ছি। দিস মানে হচ্ছে এটা বা এটি, ঠিক আছে? আর একটা দ্যাট, দ্যাট মানে হচ্ছে ওটা বা ওটি, ঠিক আছে? দেখো, এইবার এটা ভালো করে দেখো। তাহলে এটা কি? এটা কলম, কারণ এটা আমি স্পর্শ করতে পাচ্ছি, তাই না? তার মানে এখানে আমরা বলতে পারি, বলতো, আমার কাছে যেহেতু আছে তার জন্য এটা আমরা দিস বলবো না দ্যাট বলবো? হ্যাঁ, এটা হচ্ছে আমি সবচেয়ে মজার বিষয় হিসেবে বলি, যেটা কাছে দিস আছে সেটা কাছে হবে, আর যেটা দূরে আছে সেটা কি হবে? দ্যাট হবে। তাহলে দেখো তো, আমার কাছে এই কলমটা আছে, তাহলে কাছের জন্য কোনটা বসাবো? এই দিসটা বসাবো। তাহলে কি বলবো? দিস ইজ এ পেন। আচ্ছা, আবুলের কাছে ওই যে কলমটা আছে, ওই পেনটা আছে, আমরা ওই পেনটা কি এখান থেকে আমি ছুঁতে পারবো? আমি স্পর্শ করতে পারবো? পারবো না। তার মানে ওই কলমটা কি আছে? আমার থেকে দূরে আছে। তাই দূরে থাকার জন্য আমরা কি বলবো? দ্যাট ইজ এ পেন, তাই না গো? তার মানে দ্যাট ইজ এ পেন। আচ্ছা, এবার সঞ্জয়, তুমি উঠে এসো। এই যে তুমি এই বইটা নাও। হুম তোমার কাছে কি আছে এখন? একটা বই আছে। তার মানে বলো তো, বইটা তোমার কাছে আছে? হ্যাঁ, কাছে আছে না দূরে আছে? কাছে আছে, ঠিক বলেছ। তার মানে কি, তোমার হাতে যেটা আছে বলো এবার আমাকে, এটা কি? হ্যাঁ, এটা একটা বই। তার ইংরেজিতে আমরা কি বলবো? দিস ইজ এ বুক। কি বলবো? দিস ইজ এ বুক, তাই না? তার মানে কাছে আছে বইটা, এর জন্য দিস বলছি। আচ্ছা, এবার সঞ্জয় তুমি বলো, ওই যে তুমি যেখান থেকে উঠে আসলে তোমার ব্যাগটা কোথায় আছে? ওখানে, তাই না? হ্যাঁ, ঠিক বলেছ। তার মানে ওটাকে কি বলবে? ওটা একটা ব্যাগ। কেন বলবে ওটাকে? ওটা বলবে কেন? হ্যাঁ, কারণ তোমার কাছ থেকে ব্যাগটা কি আছে? দূরে আছে। ওই জন্য আমরা বলতে পারি দ্যাট ইজ এ ব্যাগ। বুঝতে পারলাম। তার মানে আমরা দিস কোন জায়গায় ব্যবহার করব? যেটা আমার কাছে আছে এবং ছুঁতে পাবো, তাকে আমরা, সেক্ষেত্রে আমরা দিস বলবো। এবং যেটা আমার থেকে অনেকটা দূরে আছে সেক্ষেত্রে আমরা আমরা দ্যাটের ব্যবহার করতে পারি। তাহলে আমার কাছে এখন এই যে টেবিলটা আছে, এটা বলতে পারি কি বলতো? দিস ইজ এ টেবিল, তাই না? আচ্ছা, আর ওই যে শেষ বেঞ্চ, ওই বেঞ্চটাকে আমি ছুঁতে পাবো? পাবো না। তাহলে কি বলবো? দ্যাট ইজ এ বেঞ্চ। বুঝতে পেরেছি। তার মানে দিস এবং দ্যাটের ব্যবহার আমাদের জানা গেল। যেটা কাছে সেটা দিস এবং যেটা দূরে সেটা দ্যাট। তোমরা দ্রুত খাতা খুলে তোমরা দিস আর দ্যাট নিয়ে তোমরা কয়েকটা বাক্য লেখো তো। তোমার কাছে কি কি আছে এবং তোমার থেকে দূরে কি কি আছে সেগুলোর একটা চটপট করে লিস্ট বানিয়ে ফেলো, আমি এক্ষুনি দেখব। ধন্যবাদ। এইভাবে দিস এবং দ্যাটের ব্যবহারটা জানালে। খুব অল্প সময়ের মধ্যে একটা সুন্দর ডেমো
তোমরা পুরোটা দেখে একটু প্র্যাকটিস করবে, তাহলে অবশ্যই তোমরা ফুল মার্কসটা পাবে। এবং পরবর্তী ডেমো তোমরা কি পেতে চাও সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। অনেকেই কমেন্ট করছে, আমি সেগুলোর মতো যথাসাধ্য সময় বের করে দেওয়ার চেষ্টা করছি। তোমরা চ্যানেলটা লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে। ভালো থেকো।